নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে উহুদের সমস্ত লাশগুলো সংগ্রহ করো, এরই মাধ্যমে নবীজি আলাদাভাবে বলছেন যে কয়েকজনের নাম বিশেষভাবে, তাদের লাশগুলো কোথায়। এর মধ্যে আনাস ইবনে নাজারের লাশ একটা। তার লাশ সংগ্রহ করতে গিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলছেন যে আমি গুনে গুনে দেখেছি ৮০টা তীর ও তরবারির আঘাত তার শরীরে লেগেছে। এরপর তিনি শহীদ হয়ে গেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, মুমিনদের ভিতর থেকে এমন কিছু মুমিন পৃথিবীতে আছেন আমার নবী, যারা আমার সঙ্গে তাদের দেওয়া অঙ্গীকারকে পূর্ণ করে দেয়, আর আমি আল্লাহও তাদের সাথে দেওয়া অঙ্গীকার পূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনের যুদ্ধগুলোতে যেতে পারেন নাই। এটা গত জুমায় যেখানে আমরা আলোচনা স্থগিত করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদের ময়দানে যেতে পারেননি বলে তিনি অধীর আগ্রহ সহকারে, আবেগ সহকারে আফসোস করে বললেন, সামনে যে জিহাদ আসবে ওই জিহাদের ময়দানে আমি যদি শরীক হতে পারি তাহলে আল্লাহ এবং তার রাসূলকে আমি দেখাবো যে আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য, দ্বীন কায়েমের জন্য আমি কি ভূমিকা রাখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ সম্মুখীন সাহাবীরা আগামীকাল যুদ্ধ করবেন, যুদ্ধ অংশগ্রহণ করবেন। কোনো না কোনো কারণে তিনি যুদ্ধের ময়দানে প্রথমবারের মতো যেতে তিনি একটু পিছপা ছিলেন। কোনো কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোটামুটি তার মিল ছিল হওয়ার পর হয়তো তার বুঝের কোনো অভাব ছিল, যে কিভাবে কি করবে কায়দা কৌশল বোঝার ইচ্ছে ছিল। শেষ পর্যন্ত তার নামটা উহুদের ময়দানে যে শহীদ যোদ্ধারা যুদ্ধ করবেন তাদের তালিকায় তার নামকরণ করা হয়। তালিকাভুক্তির পর জিহাদের দিনে, যুদ্ধের দিনে হযরত আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। প্রথম দিকের যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে তিনি হযরত আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কায়দা কুল কিনারা পাচ্ছেন না যে ইসলামের পক্ষে তিনি এমন একটা ভূমিকা রাখবেন যে ভূমিকাটা হবে ইসলামের জন্য ফায়দামন্দ, উপকারী। এরই মাধ্যমে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার সাক্ষাৎ হয় জিহাদের মাঠে, উহুদের প্রান্তরে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো যুদ্ধের পরিস্থিতি তাকে শোনালেন। হযরত আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনলেন। তিনি বললেন, আমি আল্লাহ পাকের কাছে একটা দোয়া করেছি যে উহুদের ময়দান থেকে, বিগত যুদ্ধ বদরের ময়দান থেকে যারা মুনাফিক হয়ে ভেগে গেছে, আল্লাহ যেন আমাকে তাদের মতো ভেগে যাওয়ার দলের মধ্যে অন্তর্ভুক্ত না করেন। আমি যেন রাসূলের সাথে মুনাফিকি না করি, আল্লাহর কাছে আমি খুব বেশি করে দোয়া করেছি। কিন্তু এখানে এসে কাজের কোনো সেরকম কায়দা পাচ্ছি না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা যুদ্ধের পটভূমি, পুরা যুদ্ধের মানচিত্র শোনালেন। সাথে সাথেই তিনি বললেন, ইয়া সাদু আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন। সাদকে বললেন, সাদ আইনা, তুমি কোথায়? তুমি কি খবর রাখো না, বুঝো না? অথচ আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদিন, আমি উহুদের মাটির নিচ থেকে জান্নাতের সুঘ্রাণ নাকে পাচ্ছি। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। হাদিসের ব্যাখ্যায় অনেক লেখকরা লিখেছে, বড় বড় লেখকরা। ইবনে কাইয়ুম, যিনি হাদিস শাস্ত্রের উজ্জ্বল একজন নক্ষত্র, তিনি লিখছেন যে আল্লাহ তাআলা ইচ্ছে করলে পৃথিবীতে মানুষকে অপাকৃত ভাবে মানুষকে জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ নাকে গ্রহণ করার তৌফিক দিতে পারেন। আবার আল্লাহ পাক কাউকে সরাসরি জান্নাতের সুঘ্রাণ গ্রহণ করার তৌফিক দিতে পারেন।
আল্লাহ আনাস ইবনে নাজারকে হয়তো সরাসরি জান্নাত দেখায় দিয়েছেন, অথবা সরাসরি জান্নাতের সুঘ্রাণ গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একথা বলি সাদকে বললেন, সাদ তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার সামনে এগিয়ে যাই। বললেন তো কেন তুমি এত দ্রুত যাচ্ছ? কয় যে জান্নাতের আকর্ষণ আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না। সুবহানাল্লাহ। আমি এই কথাটা এখানে এজন্যই নিয়ে আসছি যে আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওয়াদা দিয়েছিলেন, তার যে প্রতিশ্রুতি ছিল, প্রতিশ্রুতি পূর্ণ করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে তার ব্যাপারে আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে নাজার তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন, আর একই পাশাপাশি আল্লাহও তাকে আল্লাহর ওয়াদা পূর্ণ করে দিয়েছেন। মানুষ যখন প্রতিশ্রুতি দেয় আর প্রতিশ্রুতি পূর্ণ করে, আল্লাহও কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করার জন্য তার আগেই প্রস্তুত থাকেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন, আর এরই মাধ্যমে শুনে ফেলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জখম প্রাপ্ত হয়ে রাসূলকে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 4-5 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহন করছেন। শুনে তিনি ভাবলেন রাসূল হয়তো আহত নয়তো নিহত। যদি নিহত হয়ে থাকেন শহীদ হয়ে গেছেন, আহত হয়ে থাকলে রাসূলের শরীর থেকে রক্ত মোবারক প্রবাহিত হয়েছে। আমি তো যুদ্ধে আসার আগে বলছি, যদি যুদ্ধের ময়দানে আমি একবার যেতে পারি সামনের জেহাদে, পেছনের সকল জেহাদের যত ভুল ত্রুটি করেছি আমি দেখিয়ে দেব যে আমার মাঝে আসলে ইচ্ছাকৃত কোনো ভুল নাই, ইচ্ছাকৃত ভাবে করিনি, অক্ষমতায় করেছি। আল্লাহ এবং রাসূলের সামনে তার নজির পেশ করব। সুবহানাল্লাহ। তিনি সামনে এগিয়ে গেলেন। সামনে এগিয়ে গিয়ে যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে মোকাবেলা করতে করতে তিনি শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে উহুদের সমস্ত লাশগুলো সংগ্রহ করো, এরই মাধ্যমে নবীজি আলাদাভাবে বলছেন যে কয়েকজনের নাম বিশেষভাবে, তাদের লাশগুলো কোথায়। এর মধ্যে আনাস ইবনে নাজারের লাশ একটা। তার লাশ সংগ্রহ করতে গিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলছেন যে আমি গুনে গুনে দেখেছি 80টা তীর ও তরবারির আঘাত তার শরীরে লেগেছে। এরপর তিনি শহীদ হয়ে গেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, মুমিনদের ভিতর থেকে এমন কিছু মুমিন পৃথিবীতে আছেন আমার নবী, যারা আমার সঙ্গে তাদের দেওয়া অঙ্গীকারকে পূর্ণ করে দেয়, আর আমি আল্লাহ তাদের সাথে দেওয়া অঙ্গীকার পূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। দেখেন প্রতিশ্রুতি কি জিনিস, যে আল্লাহ পৃথিবীতেই তাকে জান্নাতের সুঘ্রাণ গ্রহণ করতে সুযোগ করে দিয়েছেন। যুদ্ধের ময়দানে তিনি বড় ভূমিকা রাখেন নাই, কিন্তু তিনি সত্যকে বাস্তবায়ন করার জন্য, তার প্রতিশ্রুতিকে সত্যে প্রতিপন্ন করার জন্য যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। আর আল্লাহর জান্নাত তার জন্য আল্লাহ পাক তৈয়ার করে রাখলেন, যে জান্নাত তার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী সুফিয়ান ইবনে উসাইদ আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, উসাইদ রে শোনো, পৃথিবীতে কোন মুমিন বান্দা যখন কথা বলে অবশ্যই সে সত্য বলবে। মুমিন কথা বললে সত্য বলবে। মুমিন কথা বললে কি বলবে? জোরে বলেন, সত্য কথা বলবে। মুমিন যদি মুখ খুলে অবশ্যই খেয়াল করতে হবে মুখ দিয়ে সত্য বের হবে, মিথ্যা বের হবে না। মুমিন যদি দুই ঠোঁট ফাঁক করে, দুই ঠোঁটের মাঝখান দিয়ে যে কথা বেরোবে আগে চিন্তা করতে হবে এই কথাটা অবশ্যই আমার জন্য এমন কথা হবে যেটি বাস্তবের সঙ্গে পূর্ণাঙ্গ মিল রয়েছে। এটার নাম হলো মুমিন। মুমিন এমনটা নয় যে কথা বলার বাক শক্তি আল্লাহ তাকে দান করেছেন আর ইচ্ছে মতো কথা বলবে, তার নাম মুমিন নয়। আল্লাহর হাবিব বলেন, মানুষ জানে না
একটা কথা সে বলেছে, এভাবেই বলেছে গুরুত্ব ছাড়া, কথাটা কিন্তু সত্য কথা মনে করেছে, বলছি সত্য বলে দিয়েছি, গুরুত্বহীন বলেছে। আল্লাহ রসুল বলে, বান্দা জানে না যে আল্লাহ তাআলা একটি সত্য কথার কারণে তাকে কোথায় নিয়ে যাবে। নবীজি বলেন, এই একটা সত্য কথার কারণে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। অপরদিকে আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ তামাশা করতে করতে মিথ্যা বলেছে, আমরা বলি কিনা জোরে কোন? আমার বন্ধুগণ, আনাস ইবনে নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সত্যের পক্ষে প্রতিশ্রুতি দিলেন আর শহীদ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আর একজন আসলেন, এসে বললেন, সাহাবী এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি শত্রুদের কঠিন নজর, একটা কাজ করেন, আপনার লৌহ বর্মটি, লোহার পোশাকটা আমাকে দেন, আর আমার লোহার পোশাকটা আপনি পরেন। ওই সাহাবীর পুরা নামটা আমি এখন ভুলে গেছি, প্রসিদ্ধ নাম। ওই সাহাবীর শরীরের কাঠামো আমার নবীজির সাথে মিল ছিল। আল্লাহু আকবার কোন। এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার লৌহ বর্মটি আমাকে পরতে দেন, আর আপনার লৌহ বর্ম আমারটা আপনি পরেন। হুজুর বললেন, কেন রে আমার সাথী, কারণ কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লৌহ বর্ম যদি আমার গায়ে থাকে, কাফেররা মনে করবে এই হেলমেট আর লৌহ বর্ম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাকে তারা তীর মারবে, আপনার গায়ে পড়বে না, আমার গায়ে পড়বে, তারা আপনাকে দেখলে বুঝবে না। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, নবীর লৌহ বর্মার মাথার হেলমেট পরার পরে উহুদের ময়দানে 4 বার, 1 বার, 2 বার, 4 বার, এমনকি 8 বার পর্যন্ত আমার উপর হামলা করেছে। আল্লাহর কি মেহেরবানি, আমি মরে যাই নাই। 8ম বার যে আমাকে হামলা করেছে, সে কাছে এসে বলে, মুহাম্মদ মনে করে হামলা করেছি, কিন্তু আসলে তো মুহাম্মদ না রে, এটা তো মুহাম্মাদের সাথী। আমরা যদি মেরে ফেলতাম, মুহাম্মদকে মারা হতো না। সুবহানাল্লাহ। আবু বকর বলে, তুমি যেন নবীজি লৌহ বর্মা পরেছিলা, সাহসটা কত যদি মারা যাইতা। টেস্ট করলেন সাহাবীর ভিতরে নিয়ত কি, আর আমি তো এটাই চাইছিলাম, রাসূলের নামে আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান ইবনে উসাইদ আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো, কাবুরাত খিয়ানাতান আন হাদ্দিসা আখাকা, তুমি কোন ভাইয়ের সঙ্গে আমানত খেয়ানতের জন্য এটাই যথেষ্ট যে তুমি তোমার ভাইকে এমন ভাবে মিথ্যা কথা সাজায় গুছায়া বলতেছো। কিছু মানুষ আছে না, কথা সুন্দর, কি কোন ঠিক না, উদ্দা সিটিং, কথা কোন ঠিক না বেটি, কথা কোন না কেন, এত সুন্দর কথা, আয় হায় হায়, শয়তানের বাপ দাদা সেটা আরো বেশি কথা সুন্দর আসেনি কোন। আর নবীজি বলতেছেন যে তোমার আমানত খেয়ানতের জন্য এটাই তোমার যথেষ্ট। ইউহাদ্দিসা আখাকা হাদিসান হুয়া লাকা বিহি মুসাদ্দিকুন, ওই মানুষটাই তোমারে বিশ্বাস করলো যে তুমি সত্য কথা বলছো, এমন সুন্দর করে বললা, কিন্তু আসলে তুমি তার সাথে মিথ্যা কথা বলছো, আর এই মিথ্যা কথা বলার কারণে লোকটা ধোঁকায় পড়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মানুষের মতো মিথ্যাবাদী পাপী আর কেউ হতে পারে না। জোরে কান নাউজুবিল্লাহ। সুন্দর করে বলে, তো রমজানে যেমন মিথ্যা কথা বলা রোজার কারণে আপনার বিবেক বাধা দেয়, রমাদানের পরও আগামী রমাদান পর্যন্ত, এমনকি মৃত্যু পর্যন্ত সব সময় ভাবতে হবে, রোজা আমাকে শিক্ষা দিয়েছে আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর রোজা রমাদান আমাকে শিক্ষা দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। না, আমি মিথ্যা বলবো না, ওয়াদা ভঙ্গ করব না, প্রতিশ্রুতির ব্যতিক্রম করব না, অন্যের হক আমি নষ্ট করব না। রোজা যেমন করিনি, রোজার পরও করব না। এর নাম হলো রোজাদার, এর নাম হলো মুমিন। জোরে কোন ঠিক না বেঠিক?
আল্লাহর হাবিব বলেন, আপনার নিজের কোন ছোট বাচ্চা যদি থাকে, নাতিন থাকে, নাতি থাকে, অনেক সময় কথা না শুনলে আমরা বলি তোমাকে আমি এমন একটি জিনিস দিব, তাই দিব, ওই দিব। আবার বলি অমুক জায়গায় ঘুরতে যাব, বেড়াতে যাব, আসো তাড়াতাড়ি গোসল করি, জোরে কোন বলি কিনা? আল্লাহর হাবিব বলেন, লা ইয়াসলুহুল কিযবু ফি জাদ্দিন ওয়ালা হাজলিন ওয়ালা ইয়াইদু আহাদুকুম ওয়ালাদাহু শাইউন সুম্মা লা ইউনসিজু লাহু। যে কথা আপনি পূর্ণ করবেন না, যদি কোনো প্রয়োজনের খাতিরে নিজের সন্তানকে, নাতিন নাতনিকে যদি আপনি এরকম কোন প্রতিশ্রুতি দেন, নবীজি বলেন এটাও একেবারে সুস্পষ্ট মিথ্যা কথা। জোরে কন্যা উযুবিল্লাহ। ওয়াদা ভঙ্গের পুরা কারণ। বাচ্চাদেরকে ধোঁকা দিলে এটার পাপ আরো বেশি হবে, কারণ এক নাম্বার হলো মিথ্যা বললেন, ধোঁকা দিলেন, ওয়াদা ভঙ্গ করলেন। দুই নাম্বার তাকে মিথ্যা ওয়াদার, মিথ্যা কথার শিক্ষা দিলেন। জোরে কোন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরা একজন, তা আবু বকর নবীজির প্রথম খলিফা, আর একজন আছে আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরে সালাসান, আমি কি তোমাদেরকে তিনটা বড় গুনার কথা, গুনাহে কাবীরার কথা বলবো না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, আল ইশরাকু বিল্লাহ, এক নম্বরের গুনাহে কাবীরা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। যে কথা বললে, যে কাজ করলে শিরক হবে, এমন কথা বা কাজ করা যাবে না। দুই নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অসৎ আচরণ করা। তিন নম্বরে শাহাদাতু যুরে আও কাউলু যুর, তিন নম্বর হলো মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, দুটাই মুখে কথা বলতে হয়। এই জন্য রাসূল দুইটাকে একসাথ করেছেন। মিথ্যা সাক্ষীর কারণে মনে করেন বাদী বিবাদী দুজনের কোন পারপোজ, কোন বিষয় আপনার সাথে সংযুক্ত না, আপনি বাদীর পক্ষ না, বিবাদীর পক্ষ না, আপনি সাক্ষী মাত্র, মিথ্যা বলে দিলেন, অন্যায় সাব্যস্ত হয়ে গেল ন্যায়ের মতো করে। জোরে কোন ঠিক না? আজকের তো কোন কোন আদালতের মধ্যে, কোন কোন বিচারের মধ্যে, সালিশের মধ্যে দেখা যায় অন্যায়কে ন্যায়ের মতো করে, সত্যকে মিথ্যাকে সত্যের মতো করে আমরা উপস্থাপন করি। যোগটা এমন হয়েই গেছে, মনে হয় যেন সত্যটাই মিথ্যা, মিথ্যাটাই সত্য। নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না যদি সত্যকে মিথ্যা বানাই আর মিথ্যাকে সত্য বানাই। বাতিলকে হকের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম, হককে বাতিল দিয়ে ঢেকে দিলাম। আল্লাহর কাছে মাথা সোজা করার কোনো সুযোগ নাই। দাঁড়াবার আগেই বলবেন জাহান্নামে যা। এই জন্য আগের থেকেই নিজকে তৈরি করতে হবে, অন্তরে এই ভয় আনতে হবে, না আমার কথায় যেন আমি আটকা পড়ে না যাই। আল্লাহর কাছে প্রতিটি কথার জন্য আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকবারুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ বড় তিনটা। জোরে কোন কয়টা? শিরিক করা, পিতামাতার সাথে অবাধ্য আচরণ করা, বাপ মার মনে কষ্ট দেওয়া। তিন নম্বরে মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। হযরতে আবু বকর বলেন, নবীজি একটা বালিশের মধ্যে হেলান দেওয়া ছিলেন। এবার আল্লাহর হাবিব উঠে জালাসা বসলেন। বসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসা পর্যন্ত, বসার পর খালি বারবার বলতেছেন, আকবারুল কাবায়েরে সালাস, সবচেয়ে বড় গুনাহ তিনটা। তিনটা হলো শিরিক করা, পিতামাতার সাথে অবাধ্য আচরণ করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা। নবী কথা শুধু বলতে আছেন, বলতেছেন, শুধু বলতেছেন। এমনকি আমরা দেখতে পেলাম বলতে বলতে এমন একটা পরিবেশ আসলো, আল্লাহর হাবিব নিজে নিজে চুপ হয়ে গেলেন। তার মানে আর বলতে ভালো লাগে না। এত সময় পর্যন্ত নবী এই তিনটা কথারে বারবার ঘুরায় ঘুরায় বলছেন, শোনো, শিরিক করবা না, পিতামাতার মনে কষ্ট দিবা না, আঘাত দিবা না।
এরপরে মিথ্যা কথা বলবা না, মিথ্যা সাক্ষ্য দিবা না। রাসূল অতক্ষণ পর্যন্ত উম্মতের জন্য কথাগুলি বলেছেন যতক্ষণ পর্যন্ত রাসূল বলতে পেরেছেন সুবহানাল্লাহ, জোরে কর। অতক্ষণ বলছেন যতক্ষণ রাসূল বলতে পারেন। একসময় নবীজি চুপ গেছেন, আমরা স্তব্ধ হয়ে গেলাম। কি মারাত্মক কথা! আর আমাদের কাছে তো পরের গীবত করা, ঘি আর গরম ভাত যত মজা, এর চাইতে বেশি মজা। জোরে কোন ঠিক না বেঠিক? গীবত এটা হচ্ছে আরবি শব্দ গীবাতুন, কিন্তু এটা ঘি আর ভাত একসাথ করলে যা হয় তা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। বন্ধুগণ, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে অন্যের অধিকারকে রক্ষা করা। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে অন্যের জানমাল আমার মতো, আমার জীবনটা আমার কাছে যেমন দামি, অন্য মানুষের, অন্য ব্যক্তির প্রাণ জীবন আমার কাছে এর চেয়ে বেশি দামি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, আল ঈমানু সাবউ বিদুনা শুবাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের অনেক শাখা আছে, 70-এর বেশি। এই 70টি শাখার মধ্যে যতগুলো ঈমানের শাখা প্রশাখা আছে, একটি হলো গুরুত্বপূর্ণ লজ্জা। আল্লাহর নবী অন্য জায়গার মধ্যে বলেন, যতক্ষণ পর্যন্ত একজন মুমিন নিজের জন্য যা পছন্দ করে অন্য ভাইয়ের জন্য তা যদি পছন্দ না করে, মা ইউহিব্বু লি নাফসিহি ইউহিব্বুহু লি গায়রিহি, এটা যতক্ষণ পর্যন্ত না হবে যে নিজের জন্য যা চয়েস হয় অন্য ভাইয়ের জন্য যা চয়েস হলো। আমরা কি এটা করি নাকি? বিবেককে প্রশ্ন করেন, কয়জন আছেন নিজের জন্য যা চয়েস করেন অন্যের জন্য তা চয়েস করেন কিনা? যদি না করতে পারেন, আল্লাহর হাবিব বলছেন, আমি আপনি কখনো মুমিন হতে পারলাম না।